জয় যিশু। গুড মর্নিং। আজকের বিষয় যেটি আমি আলোচনা করতে চাই, মথিলিখিত সুসমাচার 8 অধ্যায় 2 থেকে, যে বিষয়ে প্রভু বলছে, আর দেখো একজন কুষ্ঠ নিকটে আসিয়া তাকে প্রণাম করিয়া কহিলেন, হে প্রভু, যদি আপনার ইচ্ছা হয় আমাকে সূচি করিতে পারেন। তখন তিনি হাত বাড়াইয়া তাহাকে স্পর্শ কহিলেন, আমার ইচ্ছা, তুমি সূচীকৃত হও। আর তখনই সেই কুষ্ঠ হইতে সূচীকৃত হইল। দেখুন, ঈশ্বরের ইচ্ছা প্রতিটি মানুষ যেন জীবন পায়, কোনো মানুষ যেন বিনষ্ট না হয়। তাই জন্য প্রভু বলছে আমারও ইচ্ছা। কিন্তু এইখানে যে কুষ্ঠ রোগীটি এসেছিল, আর আমরা জানি কুষ্ঠ লেপ্রোসি একটা রোগ, যে মাংস পচে পচে যায় এবং এভাবে একদিন তাকে শেষ হয়ে যেতে হবে। কিন্তু তখনকার সময় যদি কুষ্ঠরোগ কারো হতো, তাকে গ্রাম থেকে বের করে দেওয়া হতো। কিন্তু সেই সময় একজন কুষ্ঠ, সে জানে আমার জীবন শেষ, আমি আর বাঁচব না। কিন্তু একটিবার তার আশা জেগেছিল মনে, যে আমি যদি প্রভুর কাছে যাই আমি সুস্থতা পাব। তাই প্রভুর কাছে এসেছিল বলেই সে সুস্থতা লাভ পেয়েছে। তাই প্রভু কারো জীবনে অমঙ্গল আনে না, মঙ্গল প্রভু যিশু আমাদের জীবনে রেখেছেন। কিন্তু অমঙ্গল আমাদের জীবনে আমাদের নিজস্ব ভুল, নিজস্ব কার্যকলাপে মধ্যে দিয়ে আমাদের জীবনে অমঙ্গল আসে। তাই বাইবেল বলছে, অকারণে আমাদের জীবনে অভিশাপ আসে না, কারণেই আসে। কারণ আমরা অনেক ভুল আমরা করি চলার মাধ্যমে, কথার মধ্যে দিয়ে, এবং আমরা অনেক মানুষকে আমরা ঠকিয়েও থাকি। এর মধ্যে দিয়েও আমরা অনেক ভুল করি। মানুষের বিরুদ্ধে আমরা অনেক কাজ করে ফেলি, এর মধ্যে দিয়ে আমরা অনেক ভুল করি। আর এর মধ্যে দিয়ে আমরা আমাদের জীবনে অভিশাপ, অমঙ্গলকে ডেকে আনি। কিন্তু ঈশ্বর চায় না, কারণ প্রভুর বাক্যে বলছে, সেই কুষ্ঠ রোগীকে বলছে যে আমার ইচ্ছা, তুমি সূচীকৃত হও। তাই আমাদের হতে পারে আমাদের সেই কুষ্ঠ হাতে পায় নেই, কিন্তু আমাদের মনের মধ্যে আছে। কিন্তু সেই কুষ্ঠকে আমাদের দূর করতে পারে একমাত্র প্রভু যিশু। এই ভারাক্রান্ত হৃদয়ের মধ্যে যে কুষ্ঠ রয়েছে, এই ভারাক্রান্ত হৃদয় একমাত্র সেই কুষ্ঠ রোগ সূচি করতে পারে একমাত্র প্রভু যীশু খ্রিস্ট, যে তিনি তার রক্ত দিয়ে, সেই অমূল্য রক্ত দিয়ে তিনি আপনার কুষ্ঠ রোগকে ধুয়ে দিতে পারে। তাই বলো প্রিয় ভাই বোন, আপনি যদি সূচীকৃত হতে চান এই হৃদয়ের কুষ্ঠকে যদি আপনি ভালো করতে চান, আপনি প্রভুর কাছে আসুন, অবশ্যই আপনি সুস্থতা পাবেন। কেননা প্রভুর কাছে যে কেউ এসে সকলেই সুস্থতা পেয়েছে। যদি বাইবেলে লুকলিখিত সুসমাচারে দেখি, সেখানে 10 জন কুষ্ঠ প্রভুর কাছে এসেছিলেন, আর 10 জন কুষ্ঠই প্রভু তাকে সুস্থতা দিয়েছিল। কিন্তু 10 জন কুষ্ঠের মধ্যে একজন প্রভুকে ধন্যবাদ দিয়েছে। তার মধ্যে কৃতজ্ঞতা বোধ ছিল বলে প্রভুকে ধন্যবাদ দিতে পেরেছে, প্রভুর কাছে ফিরে এসেছে। তাই এই পৃথিবীতে আপনি যদি সেই কুষ্ঠ থেকে নিজেকে সুস্থতা পেতে চান, সেই আরোগ্যতা পেতে চান, আপনি প্রভুর কাছে আসুন। কেন প্রভুর ইচ্ছা আমরা সকলে ভালো থাকি, সুস্থ থাকি, শান্তিতে থাকি। প্রভু চায় না কেউ দ্বন্দ্ব, অশান্তি, রোগগ্রস্তর মধ্যে পড়ে থাকুক। প্রভুর ইচ্ছা আপনার জীবনে সিদ্ধ হোক। কারণ আজকের বিষয় এটাই, যে প্রভু চায় না কেউ বিনষ্ট হোক, প্রভু চায় সকলেই যেন জীবন পায়। তাই কুষ্ঠরোগী যদি জীবন পেতে পারে, আপনি অবশ্যই জীবন পাবেন। হালেলুইয়া। কারণ সেই কুষ্ঠরোগী সেই মুহূর্তে সুস্থ হয়ে গেছিল। হালেলুইয়া। ধন্যবাদ প্রভু। এই বাক্য আমাকে আপনাদের আশীর্বাদ করুক। এই বাক্য যখন শুনবেন, ঈশ্বর আপনার জীবন পরিবর্তন করবে। যদি বিশ্বাস করেন, ঈশ্বরের মহিমা দেখবেন। জয় যিশু। কারণ আমি প্রত্যেক ভিডিওতে একটাই কথা বলি, বিশ্বাসে গ্রহণ করুন, আর এই ভিডিও দেখুন, ঈশ্বর আপনার জীবনে কাজ করবে। জয় যিশু সকলকে।